ভাই, খ্রিস্টীয় ব্যক্তিত্বের আর একটি বহুমূল্য আত্মার ফল কি থাকবে জানেন কি? শান্তি। ব্রাদার, আপনি বলছেন আত্মিক ব্যক্তির জীবনে শান্তি থাকতে হবে। জানেন এই কেন আমার জীবনে শান্তি নেই? আমি সবসময় টেনশনেই থাকি। আমার মন অনেক ব্যাকুল হয়ে আছে। আমি সবসময় চাপের মধ্যে আছি। আমার মধ্যে একদম শান্তি নেই, আনন্দ নেই। আমার হৃদয়ের মধ্যে সবসময় দুঃখ আছে। আমার জীবন কেন এমন? এমন যদি প্রশ্ন করেন আপনি, ওর বাইবেলে তা উত্তর আছে। হয়তো সেই উত্তর ঠিকই আছে। আসুন ওইটা দেখি। যেশায়া পুস্তক ৫৭ অধ্যায় ২০ পদ থেকে সবাই একসঙ্গে পড়ব। কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা তো স্থির হইতে পারে না। ও তাহার জলে পঙ্ক ও কদ্দম ওঠে। ওকে, তার পরের বাক্যকে দেখুন। আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। কাদের শান্তি নেই? কারা তা সুখ পায় না? কারা সন্তুষ্ট পায় না? যাদের হৃদয়ের মধ্যে দুষ্টতা আছে। দুষ্টতা কোথা থেকে আসে জানেন কি আপনি? দুষ্টু থেকে। দুষ্টু কে আছে জানেন কি আপনি? শয়তান। শয়তান দুষ্টু আছে। ও দুষ্টতাকে ছড়িয়ে দেয়। দুষ্টতা, যার মধ্যে দুষ্টতা আছে, দুষ্টতার দরুন কাজ করেন। যে দুষ্টতার কাজ করে সে দুষ্ট আছে, আর দুষ্টকে শান্তি থাকে না, সুখও থাকে না। যদি আপনার জীবনে শান্তি নেই, তো কোনো না কোনো স্থানে দুষ্টতা রাখা আছে। আপনার ঘর অনেক সুন্দর হতে পারে, অনেক ভালো থাকতে পারে, টেবিলের উপরে, না হয় খাটের নিচে, না হয় সোফার কর্নারে। হ্যাঁ, ইঁদুর মারা গেছে। কি মারা গেছে? ইঁদুর মারা গেছে। আপনার ঘর যতই সুন্দর থাকুক না কেন, ওই ঘরে পা রাখলে কি হবে তা বলুন? ওই ঘরে পা রাখলে কি হবে তা বলুন? অনেক দুর্গন্ধ বেরুবে। ঘর সুন্দর আছে না, ভালো রং করেছেন, ভালো লাইট লাগিয়েছেন, অনেক ভালো, হ্যাঁ, সোফা আছে না, অনেক বড় টিভি আছে না, দামি ঘর হতে পারে, কিন্তু কোনো না কোনো স্থানেতে কিছু মৃত বস্তু ওখানে পড়ে আছে মনে করুন, তাহলে কি হবে? দুর্গন্ধ বেরুবে। আপনাদের মনে আছে? মসি, মসি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই স্থান কোন স্থান আছে? পবিত্র স্থান আছে। এই জন্য তোমার ওই পায়ে জুতো তুমি খোলার পরে আসো বললেন। এ থেকে কি বোঝা যায় কি জুতোগুলো মারা যায় সে জন্তুদের? চামড়া দিয়ে তৈরি হয়, চামড়া দিয়ে তৈরি করেন। তুমি তোমার জুতো খুলে আসো। ঈশ্বর যখন মসিকে বলেছিলেন, তখন আমরা এই বুঝতে পারি কি শারীরিক সম্বন্ধ যেটা আছে সেটা ছেড়ে এসো। শারীরিক কাজ তো এই আছে। গালাথীয় পত্র তার ৫ অধ্যায়, গালাথীয় পত্রে তার ৫ অধ্যায় ১৯ পদে আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে। সেইগুলি মাংসের কার্য সকল প্রকাশ আছে। এইগুলি বেশ্যাগমন, মানে বিয়ে করার পরেও সেই স্ত্রী থাকা সত্ত্বেও তারপরে পরের স্ত্রীর সাথে সম্বন্ধ তৈরি করা, ব্যভিচার আছে। পাপ করা, ব্যভিচার আছে। মন্দ কাজ মানে অপবিত্রতা, চোখেতে অপবিত্রতা, চিন্তাতে, কথায় অপবিত্রতা থাকতে পারে, কাজেতে অপবিত্রতা থাকতে পারে। পবিত্রতাকে নষ্ট করে প্রত্যেকটি অপবিত্রতা আছে। আর এ যদি আমাদের জীবনে থাকে, তো আমাদের শান্তি থাকবে না। বা বিবাহ করার আগে যদি ফ্রেন্ডশিপ করে আপনি কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সঙ্গে ভালোবাসা দেখিয়ে যদি আপনার শারীরিক ইচ্ছা পূর্ণ করেছেন, তো
আপনার শারীরিক লালসা যদি পূর্ণ করেছেন তো জীবনে শান্তি থাকবে না। এটা দুষ্টতার সঙ্গে সম্বন্ধ আছে। দুষ্ট শয়তান অনেক চালাকির সাথে আপনার শারীরিক যে দুষ্টতার সঙ্গে রেখে দিয়ে আপনি যে ভালোবাসা দেখিয়ে সেখানে করেন, ওইটাই ব্যভিচার আছে, যেটা অল্পকালের পাপ আছে। যদি আপনার মধ্যে থাকে তো তাহলে শান্তি থাকবে না। এইভাবে মন্দ কাজ যদি আপনার মধ্যে থাকে তো শান্তি থাকবে না। আর কি আছে? অসুচিতা, মানে কাম বাসনা, শারীরিক লালসা। বিবাহ করার পর শারীরিক রূপে ঈশ্বর যেটা রেখেছেন, যেটা ইচ্ছা স্বামী বা স্ত্রীর দ্বারাই পূর্ণ হতে হবে। এই ঈশ্বরের দ্বারা তৈরি হওয়া নিয়ম আছে। স্বামীর সঙ্গে না হয়ে, স্ত্রীর সঙ্গে না হয়ে, পর পুরুষের সঙ্গে, পর মহিলার সঙ্গে, বা বিবাহ করার আগেই অমুক স্ত্রীর সাথে, ছেলের সাথে শারীরিক কার্য ও কামনা আছে। এই অসুচিতার স্বভাব আছে। যদি আপনার জীবনে এমন স্বভাব থাকে তাহলে শান্তি পাবেন না। এর পরে প্রতিমা পূজা। সাধারণভাবে প্রতিমা পূজা বলতে আমরা সহজরূপে একটা মূর্তিকে পুজো করা, এটাকে আমরা প্রতিমা পূজা মনে করি, কিন্তু এটা সঠিক নয়। ঈশ্বর থেকে আপনি যাকে অধিক প্রেম করেন, ওই আপনার জীবনের জন্য একটি মূর্তি আছে। বুঝতে পারছেন? অনেকবার ঈশ্বরের চাইতে অধিক একটা ছেলে বা মেয়েকে প্রেম করেন, ঈশ্বরের চাইতে অধিক একটা ছেলে মেয়েকে ভালোবাসেন। কিছু লোকরা এইভাবে বলে, আমি সবাইকে ছেড়ে দেব, ঈশ্বরকেও ছেড়ে দেব, কিন্তু বিরানি ছাড়ব না। কি ভাই, নেই কি এমন লোক? কিছু লোকদের জন্য খাবার অনেক প্রিয় থাকেন। আমি জিজ্ঞেস করছি, আজকে ঈশ্বরের জন্য কোনো কিছু ছেড়ে দেওয়া স্বভাব আছে? না, হয়তো কাউকে ঈশ্বরকে ছেড়ে দেওয়া স্বভাব আছে। শুনুন, ঈশ্বর থেকে আপনি যাকেই বেশি প্রেম করেন ও আপনার জন্য মূর্তি আছে। আর যদি ঈশ্বর ছাড়া আপনার জীবনে অধিক প্রেম করা কিছু থাকে তো সেটাকে আপনি আরাধনা করছেন। এমন কি আছে আপনার জীবনে? একটু ভেবে দেখুন, যাকে আপনি বেশি প্রেম করেন, ওইটা আপনাকে ছাড়তে হবে। যত সময় থাকবে আপনার জীবনে শান্তি পাবেন না। তারপরে কুহক, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মৎসর্য, মত্ততা, রঙ্গ, রস, একটা লম্বা লিস্ট আছে এখানে। যদি এর মধ্যে কোনো কিছু আপনার জীবনে থাকে তো আপনার জীবন থেকে, আপনার আধ্যাত্মিকতা থেকে দুর্গন্ধ আসবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, এই যে শারীরিক কার্য আছে এইগুলো মানে রঙ্গ, রস, তারপরে দেখুন কি আছে? মত্ততা, ঈর্ষা, দলভেদ, কুহক, বিবাদ, বিপরীতে যাচ্ছি, রাগ, ঈর্ষা, বিবাদ। যদি আমাদের জীবনে থাকে, আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো না। এর মধ্যে কোনো কিছু যদি আপনার জীবনে থাকে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। তা লক্ষ্য করুন, আপনি 6 ফুট লম্বা হতে পারেন, পায়েতে যদি একটা কাঁটা ফুটে যায় তো আপনি শান্তিতে থাকতে পারবেন কি? আপনি ঠিকভাবে চলতে পারবেন? ওই কাঁটা যদি না বার করে আপনি রেখে দেন তাহলে কি হবে তা বলুন। ওই কাঁটার চারপাশে যন্ত্রণা শুরু হবে, এরপরে ও ফোড়া তৈরি হবে, আপনি এক ধাপ এগিয়ে যেতে পারবেন না। ছোট কাঁটা ফুটেছিলেও ছোটবেলায় যখন কাঁটা ফুটে যেত, হ্যাঁ, সেফটিপিন নিয়ে কাঁটা বার করার চেষ্টা করি, কিন্তু বিচিত্র কথা এই, কাঁটা এখানে ফুটেছিল, আমরা এখানে গিয়ে খুঁজতেই থাকি, সুচ দিয়ে খুঁজতেই থাকি। আপনাদের মনে আছে কিনা, আমরা খুঁজতেই থাকি। ছোটবেলায় এমন করতাম, অনেক সময় এমনভাবে করলে স্পষ্ট বোঝা যাচ্ছে যন্ত্রণা পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই জন্যে কী করতে হয়, যখন কাঁটা দেখা যায় না আরও বেশি করে খুঁড়তে থাকে। এভাবে দেখতে দেখতে আরে এখানে নেই,
আরে এখানে নেই, এভাবে দেখতে থাকে। আবার এইভাবে খুঁচিয়ে দেখতে থাকে, কিন্তু ওখানে কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু পা মাটিতে রাখা একদমই সম্ভব নয়। যত সময় কাঁটা আপনার পায়ের মধ্যে থাকবে যন্ত্রণা পাবে। ওইভাবে আপনার জীবনেতেও দেখা যায় না এমন পাপ আছে। পাপ আছে আপনি জানেন, কিন্তু দেখা যাচ্ছে না। এই জন্য প্রভুর দাস দাউদ অনেক ভালো কথা বলেছেন। গীতসংহিতা 139 শেষ পদেতে এই কথা বলেছেন। এই কথা অনেক উত্তম আছে। সেটা কি? 23 আর 24। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও। আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না। মানে অর্থ কি আছে? দাউদও তা জানতেন না আছে কি নেই। দাউদও জানতেন না। এই জন্য দাউদ বলছে, নেই তো, আমি নেই ভাবছি, কিন্তু হয়তো আছে। দেখো আমাতে কোনো দুষ্টতা পাওয়া যায় কি না। কি করতে বলছেন? দেখো। প্রতিদিন যদি এরকম প্রার্থনা করি কত ভালো হয়। প্রভু, আমি ভাবি আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, আমি ভাবি আমার মধ্যে কোনো পাপ নেই, আমি ভাবি আমি ভালো ব্যক্তি। যখন আমি নিজেকে পরীক্ষা করি আমি অনেক ধার্মিক দেখতে পাই, আমি অন্যের ছাড়া অনেক ভালো আর্থিক দেখা যায়, দেখতে পাই, কিন্তু কোথাও আমার মধ্যে কোনো দুষ্টতা নেই তো। মানে অত কি আছে? ও যখন নিজেকে পরীক্ষা করছে ওর মধ্যে কোনো দুর্বলতা দেখতে পাচ্ছে না। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি এমন ধার্মিক ব্যক্তি? আপনি নিজেকে পরীক্ষা করলে দুর্বলতা দেখতে পাবেন না, কিন্তু দেখা যাবে। দাউদ কোন পর্যন্ত গিয়েছেন দেখেছেন? ও নিজেকে এভাবে পরীক্ষা করেছে। আমার মধ্যে আমার চোখ কেমন ঠিক আছে না, আমার কান কেমন ঠিক আছে না, আমার মুখ কেমন আছে, ভালো আছে, কারণ আমি কাউকে আঘাত করিনি। আমার ভাবনা কেমন আছে, ভালো আছে। আমার চোখ কেমন আছে, পবিত্র আছে। আমার শরীর পবিত্র আছে না। কিন্তু যখন ও নিজেকে পরীক্ষা করে মনে হচ্ছে যেন ধার্মিকতায় জীবনযাপন করছে, কিন্তু কোথাও তার মনের মধ্যে একটা প্রশ্ন, হয়তো দুষ্টতার কাজ আমার জীবনের মধ্যে নেই তো। পরীক্ষা করুন পিতা, দেখুন পিতা। ওর পরে একটা কথা আছে, দেখুন কি আছে ও, এবং সনাতন পথে আমাকে গমন করাও। সনাতন পথ মানে ওটা স্বর্গের পথ আছে পিতা। এই সনাতন পথে চলার জন্যে আমি তা আশা করছি। দুষ্টর জন্য ওই স্থানটা নয়। কোনো দুষ্ট তখন যেতে পারবে না। আমার অজান্তেই কোনো শয়তান দুষ্টু ধরনের কাজ, দুষ্টু কোনো কার্য রেখেছে তো, কিছু আছে তো। দয়া করে আমার পরীক্ষা করো, আমাকে দেখো। একই সময় ঈশ্বর অনেক ভালো আছে। কেন বলতে গেলে যখন আমরা জানতে অজান্তে আমাদের জীবনে ভুল কাজ করি, তুমি যেটা করছো সেটা ভুল আছে, ওইটা বলার জন্যে ঈশ্বর আমাদের বিবেককে রেখেছেন। সময় সময় বেল বাজিয়ে আমাদেরকে চেতনা দেন। কি আছে ও? বিবেক। আপনি ভুল করেছেন মনে করুন, তাহলে দ্রুত বিবেক কি করবেন? তুমি ভুল করেছ, তুমি ভুল করেছ, আর কাউকে এসে বলার প্রয়োজন নেই। আপনি কোনো ভুল কাজ করেন, কোনো মন্দ কাজ করেন বা কোনো পাপ কাজ করেন, দ্রুত আপনাকে কে চেতনা দেয় জানেন কি? আপনাকে বিবেক। একবার একটা ছেলে তার মালিকের সঙ্গে কাজ করছিলেন। কাজ করার সময়ে ওর ভুল হয়ে গেছে। ও অনেক দুঃখিত হয়েছে। কত বড় ভুল করে ফেলেছি। এইভাবে এমন করবে না, এমন করবে না, এমন করবে না। হয়েছে কি ভাই, 15 টাকা 70 পয়সা দেওয়ার দরকার ছিল, কিন্তু 15 টাকা 10 পয়সা দিয়েছে। কত দেয়নি? 60 পয়সা দেয়নি। সে গোনার পর বলছে, এ কি বাবু, তুমি 15 টাকা 70 পয়সা দেবে, কিন্তু তুমি 10 পয়সা দিয়েছ, কেন কম দিয়েছ? বলতেই ওর দৃষ্টিতে কি আছে? 60 পয়সা চুরি করেছেন। ও তার ভুলকে বুঝতে পেরে আমাকে দয়া করে মাফ করুন, যতটা দেবার দরকার আমি দিতে পারিনি। চুপ করে জেনে শুনে করেছ। না, আমি জেনে শুনে করিনি। এই করার পর 60 পয়সা দেবার পরে ভিতরে ভিতরে অনেক ব্যাকুলতা হচ্ছে, ব্যাকুল হচ্ছে। এমন করার দরকার ছিল না, এমন করব না। এর মধ্যেই এর কান্না চেয়ারে দেখে ওর মালিক চলে এসছে। মালিক এসে জিজ্ঞেস করলেন,
কি হয়েছে? কেন এত ভয় পাচ্ছ? কিছু না। 15 টাকা 70 পয়সা দেওয়া দরকার ছিল। 15 টাকা, হ্যাঁ 10 পয়সা দিয়েছি। এই জন্য আমার মনে শান্তি চলে গেছে। অনেক দুঃখিত হয়ে গেছি। আমি অনেক দুঃখিত হয়েছি। এমন করার দরকার ছিল না, ছিল না। আরে পাগল, 60 পয়সার জন্য এমন অনুভব হচ্ছে কি? হ্যাঁ অনুভব করছেন বলছে, মানে আমার বিবেক এমনভাবে বলছে। আরে আমি তো বস্তা বস্তা চুরি করছি। হ্যাঁ 100 কেজি বস্তা দেওয়া দরকার ছিল, 94 কেজি দিয়ে দিচ্ছি না। যে বস্তাতে 50 কেজি সবজি দেওয়ার দরকার সেখানে আমি 48 কেজি দিয়েছি। বস্তা বস্তা, বস্তার পর বস্তা। আমি লুট করছি, চুরি করছি, আমার মধ্যে কোনো যন্ত্রণা নেই। তোমার কেন এত যন্ত্রণা? কি বলছেন? বস্তা বস্তা চুরি করছি, আমার মধ্যে কোনো যন্ত্রণা নেই। তুমি 60 পয়সার জন্য কেন তোমার এত যন্ত্রণা? মালিক মৃত্যুর সেই ব্যক্তির উপরে 10 বস্তা চাল রেখেছেন মনে করুন, তার কোনো যন্ত্রণা হবে কি জিজ্ঞেস করলেন। মালিক বললেন মারা গেছিস, তার কি যন্ত্রণা হবে? এই জন্যে তো মালিক বস্তা বস্তা চুরি করলেও আপনার যন্ত্রণা নেই। আপনারা কিছু বুঝতে পেরেছেন? যে মারা গেছে তার কোনো যন্ত্রণা হয় না। এইভাবে যে আধ্যাত্মিকভাবে মারা গেছে, ভুল করার সময় কোনো ধরনের যন্ত্রণা হবে না। আজকে আপনার জীবনে যা ভুল করছেন ওই সময় আপনার বিবেক কি আপনাকে চেতনা দিচ্ছেন আপনি যে ভুল করছেন? করবে না, এভাবে করবে না। এভাবে চেতনা দিলে আপনি দ্রুত অধীন হয়ে যান। যদি আপনি অধীন হচ্ছে না তাহলে আপনার সে বিবেক মারা যাবে। এরপরে আপনি কোনো ধরনের ভুল করুন, বিবেক ধ্যান দেবে না। কিসের জন্য? মারা গেছে। এই জন্য প্রভু দাস যোহন এই বাক্যকে লিখেছেন যোহনের প্রথম পত্র 3 অধ্যায়ে 21 পদেতে। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এই জন্য ঈশ্বর আপনার আমাকে হৃদয় দিয়েছেন। এই জন্য ভুল করার সময় তাকে মেরে ফেলবেন না, বাঁচতে দিন। উপরে একটা কথা আছে, দেখুন কি আছে ওখানে, মাঝখান থেকে পড়ছি। ইহাতে জানিব আমরা সত্যের এবং তার সাক্ষাতে আমাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব, কারণ আমাদের হৃদয় যদি আমাদিওকে দোষী করে। আশ্বাসযুক্ত, আশ্বাসযুক্ত মানে শান্তি। আমাদের মন আমাদের বিষয়ে যে বিষয়ে তুমি যেটা করছো ভুল আছে এইভাবে যে দোষ দিয়ে দেয়, ওই বিষয়ে আমরা ঈশ্বরের সাথে যেন ঠিক করে নিই। ঠিক করে নাও, আমাদের হৃদয়কে ঠিক করে নাও। এটা আছে যেটা ঈশ্বর আমাদেরকে চেতনা দিচ্ছেন। দুষ্টদের হৃদয়ে শান্তি থাকে না, কেন না উহারা দুষ্টের নেতৃত্বে চলছেন। ওই দুষ্ট কে আছে? শয়তান আছে। ও শুরু থেকে সে শয়তান আছে। ওকে যদি আপনার জীবনে স্থান দেন আপনাকে দুষ্টতা পরিণত করবে আর আপনার দ্বারা দুষ্টতা কাজ করাবেন। যদি আপনার জীবনে দুষ্টতা থাকে তো আপনি শান্তিতে থাকবেন সম্ভব হবে না। সবচেয়ে প্রথম ঈশ্বরের সঙ্গে সহভাগিতাকে হারিয়ে ফেলবে, আর দ্বিতীয় আপনার চারপাশের লোকদের সঙ্গে আলাপ হারিয়ে ফেলবেন। মনে করিয়ে দিচ্ছি, আর যদি এই ডাইরেকশনে আপনার একতা নেই তো, ঈশ্বরের সঙ্গে আপনার যদি মিল নেই তো আপনার স্বামীর সঙ্গে একতা থাকবে না, স্ত্রীর সঙ্গে একতা থাকবে না, সন্তানদের সঙ্গে একতা থাকবে না, লোকদের সঙ্গে একতা থাকবে না। মনে রাখুন, যখন আপনি ঈশ্বরের সঙ্গে একবদ্ধ হয়ে থাকবেন আপনার আশপাশের লোকদের সঙ্গে একবদ্ধ থাকবেন। যাদের ঈশ্বরের সঙ্গে একবদ্ধ নেই তারা আশপাশের লোকদের সঙ্গে থাকতে পারে না। কখন একবদ্ধ সম্ভব হয় জানেন কি? ওর মধ্যে ঈশ্বর থাকে তখন, যখন রাগ দেখায়, যখন ঝগড়া বাঁধায়। ঈশ্বরের সন্তান নয়। যদি ঈশ্বর আপনার মধ্যে থাকে তো আশপাশের লোকের সঙ্গে একতায় থাকবেন। মনে রাখবেন, স্বামীরা শুনছেন কি? ঈশ্বর আপনার সঙ্গে থাকলে আপনি স্ত্রীর সঙ্গে একবদ্ধ থাকবেন। আপনার স্ত্রী ঝগড়া বাঁধাতে পারে, ঝগড়া করতে থাকে, কিন্তু আপনার মধ্যে ঈশ্বর থাকলে আপনি শান্তিতে ধৈর্য রাখবেন, একবদ্ধ হয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন। একইভাবে বন আপনার মধ্যে যদি ঈশ্বর থাকেন, আপনার স্বামী মন্দ হতে পারে, দুষ্টতা হতে পারে, কিন্তু আপনি একবদ্ধতাই থাকবেন।
আপনি প্রেমের সঙ্গে থাকারই চেষ্টা করবেন, একতাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, পিছিয়ে যাওয়ার চেষ্টা করব, কিছু রেফারেন্স দেখাবো, ওইটাই বাইবেল বলে। আসুন দেখবেন, আপনার বাইবেল খুলুন, সকরীয় পুস্তক 8:19, শেষ লাইন, অতএব তোমরা সত্য ও শান্তি ভালোবাসিও, মানে একসঙ্গে হয়ে ভালোবাসো, এই আছে তার অর্থ। যদি আপনি কাউকে প্রেম করছেন তাহলে একটু মনের সঙ্গে রাখুন। মনে করুন আপনি ফোনকে ভালোবেসেছেন, তো ওর জন্যে ভিন্ন ভিন্ন ধরনের কভার, ঠিক আছে না? সেটা কিভাবে সুরক্ষিতের সঙ্গে রাখেন? আমার সোনা, আমার সোনা, ওই ফোনকে কিভাবে সুরক্ষিত রাখেন? কত ধরনের কভার, ভুল করে নিচে পড়ে গেছে মনে করুন, হৃদয়স্পন্দ বন্ধ হয়। উমা, কি করেন? ওর প্রাণ কোথায় আছেন বলুন? ফোনে। ওই নিয়ে যাবে একদিন, ওই ফোনে আপনাকে নিয়ে যাবে প্রাণ এবং আত্মাকে। কোথায়? এই জন্য আপনি যাকে ভালোবাসেন তাকে অনেক সাবধানে রক্ষা করবেন। এই জন্য ঈশ্বর কি বলেছেন? শান্তিভাবে প্রেম করুন, তবে ওই একতাকে রক্ষা করবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আমাদের শান্তির বিষয়ে অনেক বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। দুষ্টুদের শান্তি থাকে না, কিন্তু ধার্মিক শান্তির সঙ্গে জীবনযাপন করে। ওই একতাকে খোঁজেন আর একসঙ্গে প্রেম করেন, আর ওই একতার পিছনে চলতে থাকেন, ওইভাবেও জীবনযাপন করেন, একতাকে বিতরণ করেন, আর লোকদেরকেও মিল করিয়ে দেন। এমন জীবন আমাদের দিন। ক্রোধ যারা করেন, ঈর্ষা যারা করেন, হিংসা যারা করেন, পিতা এদের এই একতাকে বিতরণ করতে পারে না, দিতে পারে না, এইভাবে একতায় চলতেও পারে না। পিতা, আমাদের মধ্যে কেউ অহংকারী থাকে বা রাগান্বিত থাকেন বা গর্বকারী আছে, পিতা ও তার ভুলকে স্বীকার করে ছেড়ে দিয়ে আজ থেকে পিতা ব্যক্তিগত রূপে একতা, পরিবারের মধ্যে একতা, কাজ করার জায়গায় একতা, লোকদের সঙ্গে এক হয়ে সেবা কাজে একতার সঙ্গে চলতে পারে, এমনই অনুগ্রহ আমাদের সবার প্রতি করুন। যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে।
প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয় তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি।